মহানাথ ব্রহ্মময়ী কালী মন্দির ও জটেশ্বর মন্দিরে পুজো দিয়ে 2026 সালের সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসু জনসংযোগ যাত্রা শুরু করলেন। পুজো শেষে তিনি এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এদিন মানুষের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হয়ে পড়েন প্রার্থী। অনেকেই তার দুহাত ধরে আশীর্বাদ ও সমর্থন জানান। এই প্রসঙ্গে বিদেশ বসু বলেন, আজ যেভাবে মানুষ আমাকে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন তাতে আগামী দিনের ফলাফল অনেকটাই স্পষ্ট। এখন শুধু 4 তারিখের অপেক্ষা। সেদিন তৃণমূল কংগ্রেসই আবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। এদিন এই জনসংযোগ যাত্রায় তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা আইএনটিটিউসির সভাপতি মনোজ চক্রবর্তী, প্রাক্তন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, কোলবা দাঁতপুর যুব সভাপতি শুভ মালিক, মহানাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত দাস, মহানাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু দাস, বিশিষ্ট সমাজসেবী দেবরাজ পাল, চুচুড়া মগরা ব্লক সভাপতি তাপস চক্রবর্তী সহ বহু কর্মী সমর্থক। পুরো কর্মসূচি জুড়ে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা, যা নির্বাচনী আবহকে আরও উজ্জ্বল করে তোলে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। পুজো দিয়ে প্রচার ফল কি বলবেন? মহানাদে ব্রহ্মময়ী এবং জটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে আমি বাড়ি ডোর টু ডোর এসেছি এবং ভীষণ সাড়া পাচ্ছি। তারা আমাকে দেখে খুবই খুশি। আমি আশা করি যে সবাই যাদের দেখেছি সবাই দিদির পাশে থাকবে। কতটা আশাবাদী বললাম জেতার জন্য? তারা সবাই দিদির পাশে থাকবে। আমাকে তো অনেক জায়গায় যাওয়া বাকি আছে, সেগুলো যাই। মহানাদে তো ডোর টু ডোর ঘুরছেন, কিরকম মানুষের সাড়া পাচ্ছে? আমি আশাবাদী, সব মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে বলছে আমরা দিদির পাশে আছি।